নমস্কার, জয় মা তারা। তন্ত্রশাস্ত্র অতি জটিল এবং গুহ্য শাস্ত্র। এইখানে অনেক রকম প্রক্রিয়া থাকে, তার মধ্যে একটা হচ্ছে অবিচার প্রক্রিয়া। আপনারা বলবেন অবিচার প্রক্রিয়াটা কি? পঞ্চমুণ্ড আসন এবং অবিচার প্রক্রিয়া একে অপরের পরিপূরক। যেই উচ্চকোটির সাধক অবিচার প্রক্রিয়ায় সিদ্ধিলাভ করেননি, তিনি তন্ত্রশাস্ত্রের অনেক গুহ্য বিষয় তার প্রয়োগ বা তার সাধনা করতে পারেন না। পঞ্চমুণ্ড আসন সম্বন্ধে আমার আগেও আপনাদের ভিডিও আছে। এবার পঞ্চমুণ্ড আসন এবং অবিচার প্রক্রিয়া দুটোকে একসঙ্গে কি করে কম্বাইন করে সাধক নিজেকে উচ্চকোটির জায়গায় নিয়ে যাবে এবং তার যে প্রয়োগগুলো অব্যর্থ হবে, এইটা নিয়েই আজকের এই ভিডিওটা। একটু বড় হতে পারে, কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না। যেইখানটা বুঝতে পারবেন না সেইখানটা আমাকে ফোন করবেন। অবিচার প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া, সাধক যখন আপনার সাধনার শেষ স্টেজে চলে যায় তখন সে এই থেকে সিদ্ধিলাভ করতে হয়। সিদ্ধিলাভ করার পর তারপরে তার জীবনে একটা স্তর উন্নত হয়। এই হচ্ছে অবিচার প্রক্রিয়া এবং এর সঙ্গে পঞ্চমুণ্ডের আসনের একে অপরের যোগসূত্র। আজ আপনাদের খুব দুর্লভ সেই পঞ্চমুণ্ড আসন এবং অবিচার প্রক্রিয়া সম্বন্ধে কিছু কথা জানাবো। আমি বিভিন্ন জায়গায় শ্মশানে তীর্থস্থানে গিয়ে নানান উচ্চকোটির সাধকের সান্নিধ্য এবং তাদের আশীর্বাদ লাভ করেছি ওনাদের কাছ থেকে, এবং আমার পারিবারিক সূত্রে আমার বাবা, আমার ঠাকুরদা, আমার গুরুদেবদের কাছ থেকে যেটুকুনি কিঞ্চিত জ্ঞান অর্জন করেছি সেটাই আপনাদেরকে আজ বলবো। আশা করি অনেকের এই অজানা কৌতূহল আজ নিবারণ করতে পারবো। আমরা জানি এই পঞ্চমুণ্ডের আসনে বসে তন্ত্র সাধনাতে অনেক বড় বড় আর কঠিন সাধনায় সিদ্ধিলাভ করা যায়। যেমন শ্রী শ্রী সাধক বামাখ্যাপা, শ্রী শ্রী সাধক তৈলঙ্গনাথ স্বামী, মুনি বৈশিষ্ট্য ইত্যাদি প্রত্যেকেই স্বনাম সিদ্ধি ও সাধ্য ব্যক্তিরা এই পঞ্চমুণ্ডির আসনে বসে বিভিন্ন রকমের সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। এবার বলি পঞ্চমুণ্ডি আসন আসলে কি বা তার উপাদান, কিভাবে এই আসন রচনা করা হয়, কোন কোন তীর্থক্ষেত্রে কোথায় কখন কিভাবে বসতে হয় এবং ভালো মন্দ সবই এর আছে। পঞ্চমুণ্ডি আসন এক অপার রহস্যের জায়গা। বহু মানুষের সাধনার সিদ্ধিলাভের, বহু সাধকের মাধ্যমে এই পঞ্চমুণ্ডির আসন নাম আমরা সবাই জেনেছি। এই পঞ্চমুণ্ডির আসন খুবই ভয়ঙ্কর। আমি আমার বিগত সাধক জীবনে বিভিন্ন তন্ত্র সাধক সাধিকাদের সাথে তন্ত্রের নিয়মে সেই পঞ্চমুণ্ডের আসনে তাদের বসতে আমি দেখেছি, বা আমার গুরুদেবদেরও বসতে আমি দেখেছি, এবং তাদের সঙ্গে নানা রকম খোলামেলা আলোচনা করেছি এই পঞ্চমুণ্ডি আসন সম্বন্ধে, এবং সেখান থেকে আমি নানান অপার জ্ঞান লাভ করেছি, এবং আমি নিজেও বহুবার এই পঞ্চমুণ্ডের আসনে বসে সাধনা করেছি। তন্ত্রের পীঠস্থান হিসাবে কামাখ্যা তারাপীঠেও এই আসনে সাধনায় আমার সৌভাগ্য লাভ হয়েছে। জ্ঞানার্ণব, কুলার্ণব, মুন্ডমালিকা তন্ত্রে, আসাম তন্ত্র, মায়ং তন্ত্রের মতো বেশ কিছু তন্ত্রে বা স্থানে এর অভিজ্ঞতা থেকে আমি নিজ অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছি। পঞ্চমুণ্ডির আসন প্রসঙ্গে এটা এক খুব শ্রদ্ধার, গুহ্য এবং ভয়ঙ্কর এক শক্তির জায়গা। এর শক্তিও অপরিসীম। কেউ যদি ভুল বশতে গুরুর অনুমতি ছাড়া বা সঠিক পদ্ধতি ছাড়া এই আসনে বসে সিদ্ধিলাভ করতে চান, তার ফল কিন্তু মোটেই ভালো হয় না। কারণ এই মহাশক্তিশালী আসনের ক্ষমতাই যে অপরিসীম। পঞ্চমুণ্ডির আসন স্থাপন করতে প্রথমে 5টি মৃত খুলি, যেমন চণ্ডালের যার অপঘাতে মৃত্যু হয়েছে তার মাথার খুলি, শিয়ালের মাথার খুলি, বেজির মাথার খুলি, বিষধর সাপের মাথার খুলি এবং
হনুমানের মাথার খুলি এগুলো লাগে। পঞ্চমুণ্ডী আসন ভরা অমাবস্যা তিথিতে ঠিক রাত্রির 12টার মানে নিশি রাত্রিরে প্রস্তুত করা শুরু হয়। এই আসন প্রতিষ্ঠাও এক ভয়ঙ্কর এবং এর স্থান এতই গুরুত্বপূর্ণ যে ইহা লোকচক্ষুর থেকে অনেক দূরে নির্জন স্থানে, জঙ্গলে বা কোনো সিদ্ধ বা কোনো সাধক পীঠে বা কোনো দেবী পীঠে এটির প্রতিস্থাপন করতে হয়। আমরা সবাই জানি কামরূপ কামাখ্যা, তারাপীঠ, ফুল্লরা, অট্টহাস এরকম প্রাচীন দেবী স্থানে পঞ্চমুখীর আসন স্থাপিত আছে এবং সেখানে এখনও সাধনা করা হয়। এই পঞ্চখুলিগুলোকে কোনো পুকুর বা নদীতে ভালো করে এটাকে ধুয়ে পঞ্চামৃতর দ্বারা শোধন করে তারপরে এই আসন প্রতিষ্ঠা করতে হয় এবং এর প্রতিষ্ঠানের যে নিয়ম সেটা আমি আগের ভিডিওতে আপনাদের ডিটেলস বলে দিয়েছি, ওই জন্য এখানে অতটা ডিটেলসে গেলাম না। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। এবং এই পঞ্চমুণ্ডীর সাধন বা সাধনা চলাকালীন সামান্যতম যদি আচার বা বিধিতে ভুল হয় তখনই কিন্তু আপনার সাধনা সেখানেই খণ্ডিত হয়ে যায়। এবং এই সাধন বা সাধন প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু গুরুমুখী প্রক্রিয়া এবং এখানকার সমস্ত বিদ্যা আপনাকে গুরুদেব স্বয়ং আপনাকে জানাবেন। এবং এর মধ্যে সাধনাতে অনেক ভালো এবং মন্দ দুটো দিকই আপনার কাছে আসবে এবং আপনাকে বিচার করতে হবে আপনি সেই ভালো দিকটা নেবেন না মন্দ দিকটা নেবেন। এবং এর সাধনা দীর্ঘদিন করার পর যখন আপনি ঠিকঠাক মতো আপনি সিদ্ধি লাভ করতে পারবেন তখনই কিন্তু আপনার কিছু অলৌকিক বা দিব্য শক্তির অধিকারী বা অধিকারিণী আপনি হবেন এবং এটা সম্পূর্ণ সত্য এবং নির্ভুল। অনেকেই দাবি করেন এই আসন যদি ঠিকমতোভাবে জাগানো না গিয়ে যদি আপনি তার মধ্যে বসে সাধনা করতে চান তাহলে কিন্তু আপনার সাধনা সম্পূর্ণভাবে হবে না এবং এটা কোনো দুর্বল চিত্ত বা কম মানসিক শক্তিশালী সাধকের দ্বারা এই সাধনা কিন্তু হয় না। এইবারই আসি টুইস্ট বা যেটা জটিল। জানেন এই সাধনাটাই হচ্ছে অনেকটা গুহ্য এবং গোপন এবং এই সাধনার মাধ্যমেই আপনি কিন্তু কর্ণপিশাচিনী, কামাক্ষিনী, যোগিনী, ডাকিনী বা মায়ের সাধনায় যখন ব্রত হবেন তখনই কিন্তু এর কিছু অপপ্রয়োগ তার সুবিধাও কিন্তু আপনি বা সাধকরা পায়। কিন্তু যে এই অপপ্রয়োগ বা এই খারাপ গুণ বর্জন করে শুধু শক্তিটাকে অর্জন করতে পারেন তিনি কিন্তু অপার শক্তির অধিকারী বা অধিকারিণী হন। আজকাল অনেকেই দেখা যায় তার ভাবমূর্তি অনেক জায়গায় ডিস্টার্ব হচ্ছে, সেরকম কোনো যজমান আপনার কাছে এলো এবং তাকে সে বলল আপনি এই অবিচার প্রয়োগ করুন, মানে সে কোনো কিন্তু খারাপ কাজ আপনাকে দিয়ে করাতে চাইছে। এই অবিচারী প্রয়োগ কোনো ব্যক্তির ওপর যখন করা হয় তখন কিন্তু তার অনেক কিছু হানি হতে পারে, অনেক খারাপ হতে পারে। কিন্তু আপনি লোভের বশে যখন এই অবিচার প্রক্রিয়াটাকে আপনি নিজের আয়ত্ত করতে পারবেন এবং এমনভাবে অবিচার প্রক্রিয়া করবেন যাতে তার কোনো হানি হলো না, কোনো জীব কোনো ডিস্টার্ব হলো না, কিন্তু আপনার যে যজমান কিন্তু উপকার পেয়ে গেল। সে এসেছিল একটা অন্যরকমভাবে কাজ করার জন্য, কিন্তু তাকে আপনি অবিচার প্রক্রিয়ার দ্বারা এমন কাজ করে দিলেন যে সে তার কাজে সাকসেস পেয়ে গেল, কিন্তু তার যে অপপ্রয়োগ কিন্তু আপনি করলেন না। এটি বড় জটিল। ধরুন একটা ব্যবসায়ী ঝামেলার মধ্যে সে এসছে, সে বলছে তার আরেকটা যে আপনার তার কম্পিটিটর তার ব্যবসাটাকে নষ্ট করে দিতে, কিন্তু আপনি এমনভাবে অবিচার প্রয়োগ করলেন তার ব্যবসা সে করে যাচ্ছে, কিন্তু আপনার যজমান সঠিকভাবে তার ব্যবসায় লাভ করতে পারছে, তার ব্যবসা এগোতে পারছে। এটাই কিন্তু সঠিক অবিচার প্রয়োগ। কিন্তু এই অবিচার প্রয়োগের অনেকে কিন্তু অনেক দুর্প্রয়োগ করেন, যেটা কিন্তু কোনোদিন করা উচিত না। জানবেন যে কোনো ব্যভিচারের কিন্তু একটা বিপরীত প্রক্রিয়া আপনার উপরে আসবে। আপনি কেন পাপ নিতে যাবেন? আপনি তার মঙ্গল সাধনা করুন, অবিচার প্রক্রিয়ার মাধ্যমেই মঙ্গল সাধনা করুন, কিন্তু সে
কাউরি কোনো ক্ষতি না করে মঙ্গল সাধনা করুন। এই অভিচার প্রয়োগটা শেখাই সব থেকে জটিল এবং খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমি খোলাখুলি বলে রাখি, পৃথিবীতে সমস্ত তন্ত্র সাধনার যারা সিদ্ধ বা অঘরীদের জন্য কেউ কিন্তু খারাপ কাজ করতে টপ করে চায় না, এবং সবাই চায় তার প্রক্রিয়াটাকে যেন জীবের কল্যাণে নিয়ে আসে। এই জন্যই তো পঞ্চমন্ডির সাধনায় আপনাকে জাগ্রত হতে হয়। এবার এই পঞ্চমন্ডির সাধনায় আজকাল অনেক রকম নতুনভাবে বলছে করার পদ্ধতি অনেকের কাছে শুনি, কিন্তু সেটা নয়। প্রাচীন যে পদ্ধতি বলে দেওয়া হয়েছে এবং যেই সঠিক গুরুমুখী বিদ্যার মাধ্যমে আপনি এই অভিচার প্রয়োগ এবং পঞ্চমন্ডি আসন সাধনায় আপনি ব্রত হতে পারবেন, তবেই কিন্তু আপনি উচ্চকোটির আসনে উঠতে পারবেন, এবং আপনার যে প্রয়োগগুলো আপনার যজমানকে আপনি দেবেন, সেও সেই প্রয়োগের অতি উত্তম সুবিধা পেতে পারবে। এই হচ্ছে অভিচার প্রয়োগ এবং পঞ্চমন্ডি আসন সম্বন্ধে একটা ছোট্টভাবে আপনাকে বলে দিলাম। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আপনাদের থাকে, আপনারা সরাসরি আমাকে ফোন করবেন এবং তার উত্তর আমি অবশ্যই আপনাদের দেবো। এছাড়া যদি কেউ জ্যোতিষ ও তন্ত্র শিখতে চান, আমাকে সরাসরি ফোন করবেন। জয় মা তারা।